অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেকি করার ঘটনায় ধৃত অভিযুক্তকে দফায় দফায় জেরা কলকাতা পুলিশের গোয়েন্দাদের। যদিও জেরার মুখে কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন ধৃত অভিযুক্ত রাজারাম রেগে। পুলিশ সূত্রে দাবি বেশিরভাগ প্রশ্নের উত্তরই চুপ থাকছেন রাজারাম। বহু প্রশ্নের উত্তর এবং উত্তরে অল্প কথা বলে ফের চুপ করে যাচ্ছেন। ক্ষণে ক্ষণে নিজের বক্তব্য বদলাচ্ছেন। পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন অভিযুক্ত, দাবি পুলিশ সূত্রে। লালবাজার সূত্রে খবর, 22 তারিখ তার মুম্বাই ফিরে যাবার কথা থাকলেও দুদিন আগে 20 তারিখ হঠাৎ করে নিজের প্ল্যান বদলে মুম্বাই ফিরে যান রাজারাম রেগে। কলকাতা বিমানবন্দর থেকে হোটেল অবধি যে গাড়িতে তিনি এসেছিলেন সেই গাড়ির চালককে চিহ্নিত করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই চালক সহ মোট 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডাকা হয়েছে গোয়েন্দা বিভাগের তরফে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন কলকাতা এসে 18 এপ্রিল মোট 4 জনের সঙ্গে দেখা করেছিলেন রাজারাম রেগে এবং সেই ব্যক্তিদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে লালবাজারে তলব করা হয়েছে। এবার তাদের ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে 18 এপ্রিল রাজারাম রেগে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার জোগাড় করে ফেস টাইম তাকে ফোন করেন এবং ওই দিনই তার বাড়ির সামনে গিয়ে রেকি করে আসেন। পরদিন 19 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেমাক স্ট্রিটের অফিসে চলে যায় রাজারাম এবং সেই দিন তার আত্মসহায়ককে ফোন করে দেখা করতে চেয়েছিলেন রাজারাম রেগে। গোয়েন্দা সূত্রে খবর, নিজের কাজ সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে নিজের ফোনে একাধিক সিক্রেট অ্যাপ ব্যবহার করত এই রাজারাম। সেই অ্যাপের মাধ্যমেই ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ফোন করতেন তিনি এবং তারপর যে তথ্য মুছে দেওয়া হতো ফোন থেকে। তার ফোনটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দাদের দাবি তার ফোনেই লুকিয়ে রয়েছে একাধিক নয়া তথ্য, যাই তদন্তে মোড় এনে দিতে পারে। লালবাজার সূত্রে খবর, তার মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশন অ্যানালিসিস করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন তথ্য বার করা হচ্ছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তার অফিসের সামনে রেকি করে যাওয়ার ঘটনায় যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে, কলকাতা পুলিশের এসটিএফের হাতে যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই তাকে কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত চালাচ্ছে এবং তাকে কিন্তু দফায় দফায় কলকাতা পুলিশের দুধে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। যদিও গোয়েন্দা সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদের মুখেও বিভিন্ন কৌশল অবলম্বন করছেন রাজারাম রেগে। একাধিক সুকৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে লালবাজার সূত্রে দাবি। পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি, সেই রাজারাম রেগে ধৃত অভিযুক্ত তিনি কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তরে তিনি সুকৌশলে চুপ থাকছেন, কখনো কখনো অল্প কথা বলছেন। কিছু যেগুলো খুব স্বাভাবিক জানা, যেগুলো গোয়েন্দারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, সেই সব প্রশ্ন ছাড়া কিন্তু তিনি মুখ খুলছেন না এবং বিভিন্ন কৌশলে গোয়েন্দাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদিও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু আরও 4 জনকে তলব করা হয়েছে লালবাজারের তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য। তার কারণ গোয়েন্দা সূত্রে দাবি যে কলকাতা আসার পর রাজারাম রেগে আরও 4 জনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের সঙ্গে আগে থেকেই তিনি যোগাযোগে ছিলেন, কলকাতা এসে তাদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছিল রাজারাম রেগের। কারা তারা সেইগুলো এই মুহূর্তে ভাবাচ্ছে কলকাতা পুলিশকে। তারা তাদের পরিচয় কি, তারা কী জন্য দেখা করেছিলেন এবং এই পেছনে উদ্দেশ্য কী ছিল, সেই মানুষগুলো যে 4 জন এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছেন, সেই 4 জনের ভূমিকা ঠিক কী সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই কারণেই এই 4 জন সাসপেক্টকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আলাদা আলাদা সময় তাদেরকে তলব করা হয়েছে, লালবাজারে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে আলাদা সময়ে বসে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এবং এছাড়াও রাজারাম রেগেকে এয়ারপোর্ট থেকে, কলকাতা বিমানবন্দর থেকে তার হোটেলে, মধ্য কলকাতার যে হোটেলে যে ক্যাবে করে তিনি এসেছিলেন, সেই ক্যাবের চালককেও কিন্তু চিহ্নিত করেছেন গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই ক্যাবটিকে প্রথমে শনাক্ত করা হয়, এরপর সেই ক্যাবের চালককে কিন্তু যোগাযোগ করে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকেও ডেকে পাঠিয়েছেন, তাকে শনাক্ত করা গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় এই মোট 5 জনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। যদিও আরও যেটা জানতে পারছি আমরা গোয়েন্দা সূত্রে, যে এই রাজারাম রেগে
রেগে তার ভূমিকা সম্পর্কে কিন্তু এখনও আশার আলো দেখতে পাচ্ছেন না গোয়েন্দারা। তার কারণ তিনি এখনও পর্যন্ত বড় সড়ো কিছু স্বীকার করছেন না, তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন গোয়েন্দাদেরকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু গোয়েন্দাদের হাতে এই মুহূর্তে এই ঘটনার তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় যেটা তারা পেয়েছেন সেটা হচ্ছে রাজারাম রেগের মোবাইল ফোনটিকে হাতিয়ার করেই কিন্তু তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চান গোয়েন্দারা। তার কারণ লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি, তার মোবাইলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গোয়েন্দাদের কাছে। তার কারণ সেই মোবাইলে একাধিক এমন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তাদের যেটা দাবি যে তার মোবাইলটি বাজেয়াপ্ত করার পর মোবাইলটি এখন নিয়মিত পরীক্ষা করে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা সেই মোবাইল পরীক্ষা করছেন। সেই মোবাইলে ছত্রে ছত্রে রয়েছে রহস্য, সেই রহস্যের পর্দাফাশ করলেই কিন্তু এই তদন্তের নয়া মোড় নিতে পারে। পাশাপাশি সেই মোবাইল ঘেঁটে কিন্তু গোয়েন্দারা এটাও জানতে পারছে যে শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেস টাইম সহ আরও একাধিক সিক্রেট অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ তিনি ব্যবহার করতেন বিভিন্ন লোককে কল করার জন্য, যোগাযোগ করার জন্য। যে সমস্ত পরিচিত অ্যাপ ছিল সেই সমস্ত পরিচিত অ্যাপ বাদেও কিছু বিশেষ অ্যাপ তিনি ব্যবহার করতেন শুধুমাত্র কল করার জন্য। বিভিন্ন মানুষের সঙ্গে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু যোগাযোগ রাখতেন রাজারাম রেগে, এবং সেই অ্যাপের মাধ্যমেই ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কথা বলার পর সেই সমস্ত তথ্য কিন্তু তিনি মুছে দিতেন নিয়মিত। নিজের কাজের সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতেই বা প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই তিনি সেই সমস্ত তথ্য মুছে দিতেন বলে অনুমান করছেন গোয়েন্দারা। ফলে তার মোবাইলটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোয়েন্দাদের দাবি তার মোবাইল থেকেই তদন্তের নয় সূত্র মিলতে পারে। ফলে সেই মোবাইল ঘেটে যে সমস্ত তথ্য আসছে সেই তথ্যকে সামনে রেখে রাজারাম রেগেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা। পাশাপাশি লালবাজার সূত্রে আমরা এটাও জানতে পারছি যে গত 18ই এপ্রিল এই রাজারাম রেগে কোনোরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইল নাম্বারটি জোগাড় করেন। তিনি কিভাবে মোবাইল নাম্বার পেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। তাকে কে মোবাইল নাম্বার দিয়ে সাহায্য করেছিল সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ চলছে, জেরা চলছে বলে গোয়েন্দাদের দাবি। যদিও 18ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি যোগাযোগ করেন, তিনি দেখা করতে চান। এমনকি সেই দিন তার যে হরিশ মুখার্জির বাড়ি রয়েছে সেই হরিশ মুখার্জির বাড়ির কাছে পৌঁছে গিয়েছিলেন এই রাজারাম রেগে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে তিনি হরিশ মুখার্জির যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে গিয়ে একাধিক ছবি তোলেন, সেখানকার ভিডিওগ্রাফি করেন এবং পুলিশকে কিন্তু সম্পূর্ণ ফাঁকি দিয়ে, পুলিশের কড়া নজরকে ফাঁকি দিয়ে সেই কাজটি গোপনে সেরে ফেলা হয়। আমরা সকলেই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তার চাদর থাকে, সেই চাদরে মুড়ে রাখা হয় তার গোটা বাসভবনটি শান্তিনিকেতন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।